আমি কে, কি আমার পরিচয়? এখানে কেন আসছো? আমার ফেসের সাথে কি তোমাদের এখানের কারোর চেহারা মেলে? সবকিছু কেমন যেন পরিচিত লাগছে। আপনার কি কোনো টাইম সেন্স নাই? কেকটা আমি সকালবেলা অর্ডার করছি, এখন অলমোস্ট বিকেল। এখানে তো আমার কোনো ফল্ট নাই ম্যাম, আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই। এই থামিন তো আপনি, আপনি কোনো কথাই বললেন না। আমি কে, কি আমার পরিচয় আমি জানি না, তবে কিছু স্বপ্ন প্রতিনিয়ত আমাকে কুরে কুরে খায়। সেই স্বপ্নগুলোর খোঁজে ছুটে চলছে আমার জীবন। কে দিবে সেই উত্তর? আচ্ছা সরি, আমি আসলে বুঝতে পারিনি আমার কথায় আপনি এভাবে মন খারাপ করবেন। ডোন্ট ওয়ারি, আমি কিছুই মনে করিনি। তাহলে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন যে? আমি তো বিলটার জন্য দাঁড়িয়েছিলাম, ক্যাশ অন ডেলিভারি ছিল। সরি, আমি একদম ভুলে গেছি। এই যে আপনার পেমেন্ট। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি জুই, ওই যে আজকে আপনাকে যে মেয়েটা বকলো, আমি সেই মেয়েটাই। হ্যাঁ বলুন। আপনার একটা পেস্ট আনতে পারবেন? আমি আপনাকে টাকা দিয়ে দিব। এখন তো প্রায় 1:30 বাজে। তো কি হয়েছে, আপনাদের তো 24 আওয়ার সার্ভিস। আর পেস্ট্রিটা আমার জন্য না, একটা বাচ্চার জন্য। খুব বায়না করছে। আচ্ছা, আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন, কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে। আপনি যদি একটু আসতেন ভালো হতো। এখন তো অনেক রাত, কে না কে আসে, আর সময় ভালো না। আপনি একটু নিয়ে আসেন না প্লিজ। আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য। বারে, আমি তো বাচ্চাই, আমার বয়স কি বেশি নাকি? আপনার কোনো বন্ধু নেই? না, কেউ নেই। আপনার বাবা মা কোথায়? জানি না, আমি আমার সম্পর্কে কিছুই জানি না। আমি কে, আমার বাবা কে, মা কে, কোথায় আছে, কিচ্ছু জানি না। শুধু কিছু স্বপ্ন দেখি, দুঃস্বপ্ন, স্পষ্ট না, আচ্ছা ঝাপসা। নাও, আজকে থেকে আমি তোমার বন্ধু। ফ্রেন্ডশিপ মোবারক হো মেরা দোস্ত। আরে তুমি এখানে? এলাম তোমাকে দেখতে। আর কত কাজ করবা? হ্যাঁ, এত টাকা নিয়ে কোথায় যাবা? কোথায় আর যাব? আমাদের বাড়িতে। মানে আমি কেন যাব? আমি এত কিছু জানি না, মা তোমাকে সাথে নিয়ে যেতে বলছে। কি বলো? আমি গিয়ে কি করব? এবার না হয় তুমি গিয়ে ঘুরে আসো, আমি পরে কখনো যাব। না, তোমার এক্ষুনি যেতে হবে আমার সাথে, আমাদের সরিষা বাড়িতে। কোথায় বললে? সরিষা বাড়ি, আমাদের বাড়িতে। ও কবির, ওর কথাই তোমাদেরকে বলছিলাম। তা বাবা, কেমন আছো তুমি? আসতে কষ্ট হয়নি তো? জি আলহামদুলিল্লাহ ভালো। আর না আসতে একদমই কষ্ট হয়নি। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছি। এখন তুমি একটু রেস্ট করো, আমার আবার গ্রামের জরুরি একটা সালিশ আছে। ঠিক আছে আঙ্কেল। কি দেখছো? সবকিছু কেমন যেন পরিচিত লাগছে। মনে হচ্ছে এখানে, এই গ্রামে আমি আগেও এসেছিলাম। তো কবে এসেছো শুনি? জানি না। ও সব জানে, না জানা ভান ধরছে। স্যার, ওরে কি খাইয়া দিমু? এখন কিচ্ছু করতে হবে না, তুই খালি ওর দিকে নজর রাখ। তুমি এখানে কেন আসছো আরিয়ান? আপনি আমাকে বলতেছেন? তোমাকেই বলছি, নিজের মরণ কেন ডেকে আনছো? মরবো মানে? কে মারবে আমাকে? খুনের হাতের রক্ত এখনো শুকায়নি। আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। যে বাড়িতে আসছো তারাই তোমারে মারবে। তারা আমাকে মারবে মানে? আমি তাদের বাসার মেহমান। তারা আমাকে নিজের পরিবারের মতো দেখে, ভালোবাসে। তোরে কি বলছিলাম মনে আছে? সেই জন্যই তো গিয়েছিলাম কাকা বাবু। তাদের মধ্যে দেখি মধুর সম্পর্ক। জি স্যার, জুই ম্যাডাম আর কবির স্যারের মধ্যে মনে হয় প্রেম ঘটিত কোনো সম্পর্ক আছে। কবির নাকি আরিয়ান? আরিয়ান কেম নয় কন দেখি, আমরা তো নিজেরা। হাইরে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। তোমার বাবাকে আমি চিনি। আজকের মতো সেই দিনে ছিল বৃষ্টি বিজাতন। এই সেই উঠান, সেই কান্নার শব্দ, আর সেই চোখের জল। মনে পড়ে কিছু? পরের দিন বছরের পর তোমারে নদীর ধারে পাই। শ্বাস চলতেছিল, তোমার শহরে পাঠাই দেই। কেউ জানতো না, শুধু আমি জানতাম। সবই তো শুনলা। এখন যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। তার আগে অনেক হিসাব বাকি আছে। কিসের হিসাব?
পাপের হিসাব, পাপীর হিসাব, প্রতি ফোঁটা রক্তের হিসাব আর এই মাটির হিসাব। কবির স্যার, আপনি কি ছোট ছেলে দেখছেন? রাজা যখন নিখোঁজ, প্রজার ঘুম হারাম। কোথায় রাজা, কোথায় রাজা, কোথায় যে আর খুঁজি। রাজার প্রাণ সংকটে, তাই প্রাণটা গেল বুঝি। আমার না খুব চিন্তা হচ্ছে। কেন? মনসুর তো রাতে বাসায় আসেনি, আর ও তো বাড়ির বাইরে থাকার মানুষই না। বাড়ির কি ওর খবরও জানে না। হ্যাঁ, ফোনও তো অফ, ধরতেছে না। স্যার, আপনি এগুলা কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আসো আমিন, তোমার একটা গল্প শোনাই। মনে করো তুমি একটা রাজ্যে থাকো, যেখানে রাজা তার প্রজাদের উপর অমানসিক নির্যাতন করে, যাকে খুশি মেরে ফেলে, জমি লুট করে নিয়ে যায়। এই মনসুরকে দেখছিস? না, ছোট সাহেবরে তো দেখি নাই। এই শোন, তুই এদিকে আয়। তুই এক কাজ কর, থানায় যা। থানায় গিয়ে ওর ছেপকে আমার কথা বল, যা। আর সেই রাজা তোমার বাবাকে জমি লুট করে নেবার জন্য খুন করে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেয়। তারপর তোমাকেও মেরে ফেলার চেষ্টা করে, তখন তুমি কি করতে? স্যার, কি হয়েছে? লাশ লাশ আমি তো সে জালিমের বাচ্চারে ফাঁসিতে ঝুলাই মেরে ফেলি। লাশ কোথায়? লাশ ছোট স্যারের লাশ। কি বলছিস? ছোট চাচু, মা, চলো। বাবা, কতদিন তোর মুখটা দেখি না। যদি সময় পাস তাহলে বাপটার এসে একটু দিয়ে যাস। বাবা, তুমি আমার কাছে সবসময় সময় চাইতে আর আমি ব্যস্ততা দেখাতে। আজ আমি তোমায় দেখতে এসেছি বাবা, কিন্তু তোমায় দেখার ভাগ্য নেই আমার। আমাকে মাফ করে দিও বাবা। কবির, কবির দাঁড়াও। তুমি কোথায় যাচ্ছ? অনেক দূরের পথ। আমাকে সাথে নিবা না? আমি হয়তো তোমাকে বোঝাতে পারিনি জুই, আমি তোমার জন্য না। তোমার জীবন আমার জীবন, তোমার পথ আমার পথ অনেকটাই আলাদা। আমি চাই না আমার সেই জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করে ফেলো। বলে আমাদের আর দেখা হবে না। জানি না। আমি তোমার জন্য অপেক্ষা করবো।